আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো আমাদের সমাজে বেশ কিছু প্রবাদ বাক্য চালু আছে, যেমন একটা প্রবাদ বাক্য হচ্ছে চোরের সাক্ষী ডাকাত হয়, এরকম টাইপের একটা প্রবাদ বাক্য হয়তো বা আছে, হয়তো একটু ভিন্ন ফর্ম হতে পারে, আমার এই মুহূর্তে মনে নেই। তবে যার সাথে যার যে চলা, মানে সঙ্গ, সঙ্গটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, ঠিক আছে? কার সাথে কে কীভাবে চলে আমরা জানি। আমাদের উপদেষ্টা পরিষদে নানা রকমের লোকজন ঢুকেছে, ফারুকি একজন আছে, সে এসএসসি মনে হয় পাস বা ওরকম কিছু করতে পারেনি, পড়াশোনার এবিসিডি লেভেলে মানে এসএসসি পাস সে করেছে, কিন্তু এইচএসসি পাস সে করতে পারেনি, পড়াশোনাতে পিছনের দিকে ছিল। তারপরে নানা রকমের কথাবার্তা তো আছেই, যেমন গাঞ্জা তাঞ্জা, এগুলো নিয়ে অনেক কাহিনী আছে। বাংলাদেশের সংস্কৃতিতে নষ্ট করার পিছনে একটা বড় একটা ভূমিকা সে রেখেছে। সো তাহলে যেটা বলছি সেটা হচ্ছে কনস্ট্রাকটিভ যে ক্রিয়েটিভ যে কাজ, মানে গঠনমূলক যে কাজ, হ্যাঁ, আমরা দেখতে হবে যে ইনফ্লুয়েন্সটা কোন লেভেলে, না বাংলাদেশের সমাজে তার যে ভূমিকা, এবং সেখানে আমরা দেখতে পাই যে সে জনপ্রিয় অনেক কিছু করেছে, নাটক সিনেমা অনেক কিছু বানিয়েছে। প্রথম আলো থ্রুতে সে একটা পাবলিক ফিগার, রং পাবলিক ফিগার। এবং যেটা হয়েছে আমরা দেখতে পাচ্ছি, আমাদের আসিফ মাহমুদ সজীব নাকি একজন আছে আমাদের উপদেষ্টা, সে একটা কথা বলেছে, ফারুকি ভাইরা এই আন্দোলনে আমাদের সাথে ছিলেন। আমরা দেখেছি পলকের সাথে, আমরা দেখেছি মুজিব মুভিতে তাদের ভূমিকা, আমরা দেখেছি গত 14 বছর 17 বছরে ফারুকিরা বা সাংস্কৃতিক অঙ্গন বা প্রথম আলো বা রিলিজটা তারা কীভাবে ভূমিকা রেখেছে। হ্যাঁ, এটা সিম্বায়োটিক রিলেশন, তুমি আমাকে দেখবে আমি তোমাকে দেখবো, এরকম একটা রিলেশন, সুবিধাবাদী যেটাকে বলে। তারা ত্যাগ কি করেছে, তারা বিসর্জন কি দিয়েছে, আমাদের মতো যারা চাকরি হারিয়েছে, আমাদের মতো যারা সর্বোচ্চ ডিগ্রি নিয়ে সরকারের হাতে নিগৃহীত হয়েছে, আমাদের মতো লোকজন যারা দেশের জন্য কাজ করতে গিয়ে, দেশের জন্য কথা বলতে গিয়ে নিগৃহীত হয়েছে, চাকরি হারিয়েছে, নানাভাবে শোষিত হয়েছে, বঞ্চিত হয়েছে, আমরা যারা প্রত্যক্ষভাবে জুলাইতে ছিলাম, অক্টোবরে ছিলাম, আমরা যারা শাহবাগে ছিলাম, আমরা যারা শহীদ মিনারে ছিলাম, আমরা যারা রাজপথে ছিলাম, আমরা যারা গণমিছিলে ছিলাম, সো তাদেরকে বাদ দিয়ে এই যে এখন চোর ডাকাত বাটফাররা নিজেদের একজন একজনকে দেখতেছে, একজন একজনের চামড়া বাঁচাচ্ছে, একজন একজনের জন্য স্বীকৃতি দিচ্ছে, একজন একজনকে টেনে টেনে তুলে নিয়ে আসছে, এবং সরকারকে তারা ভুল পথে নিয়ে যাচ্ছে, বাংলাদেশকে তারা ভুল পথে নিয়ে যাচ্ছে, এবং বাংলাদেশকে লুটে পুটে খেয়ে দিচ্ছে। 17 বছরের যারা তাদের ভূমিকাকে অস্বীকার করে এই যে বলছে ফারুকি আমাকে দেখছে, আমি ফারুকিকে দেখছি, দেখতে পাচ্ছেন কীভাবে কী হচ্ছে, ফারুকি আমাকে দেখছে, আমি ফারুকিকে দেখছি। সো এইভাবে তাহলে এই সরকারটা কীভাবে চলছে? এই সরকারটা চলছে আসলে সেই প্রেতাত্মাদের হাত দিয়ে চলছে, সেই দুষ্ট চক্রের হাত দিয়ে চলছে, সেই স্বার্থবাদী কায়েমি, সেই লুটপাটকারী ষড়যন্ত্রকারীদের হাত দিয়ে চলছে। আপনারা কি বলবেন অন্য কিছু? আমাদের মন্তব্যতে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।